আসসালামু আলাইকুম মলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কোরিলেশনের সলভ ক্লাস করব। কোরিলেশন এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে। আজকে হলো সলভ ক্লাস মানে আমি যে কোরিলেশন আপনাকে দেখাইছি যতগুলো নিয়ম, সেগুলোর আলোকে বই থেকে অঙ্ক করবেন। করার পরে যদি কোরিলেশন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আজকের ক্লাসে আপনারা বলতে পারবেন। আর সাধারণত কোয়েশ্চেন থাকে না, আপনার কোয়েশ্চেন তার ফাইন্ড আউট করতে থাকেন। আমি প্রবলেম 6টা বাকি আছে ওটা করার থাকি। কোরিলেশন নিয়ে যে কোনো অঙ্ক থাকলে সেগুলো আপনারা বলতে পারবেন। প্রবলেম 6, প্রবলেম 6 আমাদের এরকম ছক দিয়ে দিছে দুইটা তথ্য, এক্স আর ওয়াই। সবসময় যে দুইটা তথ্য থাকে ওই দুইটা তথ্যই আছে। প্রশ্নটি পড়ে আসি তাহলে বুঝতে বুঝাইতে সুবিধা হবে। তারা বলতেছে ফ্রম দ্য ফলোইং টেবল ক্যালকুলেট দ্য কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বি কার্ল পিয়ারসন মেথড। কোফিসিয়েন্ট অফ বাই হবে আর কি, হ্যাঁ, কোরিলেশন বাই কার্ল পিয়ারসন মেথড। এই দুইটা জিনিসের সম্পর্ক বের করতে বলছে। তে, আহ, আমরা তো ইজিলি এই দুইটা জিনিসের সম্পর্ক বের করতে পারবো, কারণ কোরিলেশন তো আমরা কোরিলেশনের উপরে অনেকগুলো ক্লাস করছি। মনে হয় না না পারার মতো না জিনিস না। সংখ্যাগুলো ছোট ছোট আছে। সমস্যাটা হলো এই জায়গায়, এই জায়গায় একটা সংখ্যা মিসিং আছে। সেই সংখ্যাটার মান এখানে দেয়া নেই। এটাই শিখতে হবে যে এই মিসিংটা দেওয়া থাকলে কিভাবে কোরিলেশন করব। কিন্তু আমাদের হেল্প আর কি, এই এটা বের করার জন্য কিছু তথ্য দিয়েছে তারা। তথ্যটা হলো অ্যারথমেটিক মিন অফ সিরিয়াল আর 6 and 8 রেসপেক্টিভলি। অর্থাৎ অ্যারথমেটিক মিন অর্থাৎ হলো গড়, এই সবগুলো জিনিসের গড়। যেমন এটাকে বলা হয় এক্স বার, এটার মান হলো 6 প্রথমটার। আর এই সবগুলো সংখ্যার গড় অর্থাৎ ওয়াই বার, এটার মান 8, এটা প্রশ্নে দিয়ে দিছে। এই গড় থেকে আমি এখানে সংখ্যাটা বের করতে পারবো কিভাবে? আমরা জানি গড় কিভাবে বের করে, অ্যাভারেজ বা মিন কিভাবে বের করে। আমি বেসিক থেকে পড়াচ্ছি। মিন বের করার জন্য ধর 5টা জিনিস, 1 2 3 4 5, 5টা জিনিস যোগ করব। 9 যোগ 11 যোগ এটা যোগ এটা যোগ এটা। ভাগ করবো কয়টা জিনিস দিয়ে? গড় গড় হলো 5টা জিনিসে 5 দিয়ে ভাগ করব। এই মানটা দেওয়া আছে 8। ধরে নেই এটা ওয়াই, ওয়াই এর মানটা দেওয়া নাই। এখন এইগুলো যোগ করলাম আমি সবগুলো। যোগ করলে আসতেছে হলো 9 আর 11 20, 20 35। ওয়াই এর মান দেওয়া নেই, এই 5 দিয়ে এটা গুণ করলাম, আর আর গুণ 35 + ওয়াই। এটা গুণ করলে আসে হলো 40। ওয়াই সমান সমান 40 - 35। এইভাবে ওয়াই এর মান 5 বের করে ফেললাম। এইভাবে আমি একটা ওয়ার্কিং এর মাধ্যমে ওয়াই এর মান 5 বের করলাম। এরকম মিসিং দেওয়া থাকলে এভাবে বের করা যাবে, এটা বেসিক দিয়ে। এখন যদি বলেন না স্যার আমি তো বেসিক খুব উইক, আমার তো এভাবে করার সুযোগ নাই, আমার সূত্র দিয়ে শিখান, তাহলে নিয়ম হলো, সূত্রটা এরকম যে ওয়াই বার সমান সমান সামেশন ওয়াই বাই এন। ওয়াই বারের মান হলো 8, সামেশন ওয়াই মানে এই সবগুলো সংখ্যার যোগফল কি আছে, এই সবগুলো সংখ্যার এটা যদি ওয়াই হয় তাহলে সবগুলো সংখ্যার যোগফল আসে হলো 35 যোগ ওয়াই। উপরে লিখুন 35 যোগ ওয়াই। এন এর মান, এন হলো কয়টা সংখ্যা নিয়ে কাজ করতেছে? 5টা। 5, 35 + ওয়াই সমান সমান 40। ওয়াই সমান সমান 40 - 35, ওয়াই সমান সমান 5। এইভাবে সূত্র মুখস্থ করেও করতে পারেন, আপনার ইচ্ছা। যখন এই ঘরগুলো আমি পেয়ে যাব, এরপরে তো কোরিলেশন বের করা আমাদের জন্য বেশি একটা কষ্টের বিষয় না। এরপরে আমাদের আর এই ঘরগুলো আপনারা পারেন। এরপরে করতে হবে এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার। এগুলো পারেন না আপনারা? একা একা করতে পারবেন নাকি আমি করে দিব? যে একা একা করতে না পারেন তাহলে এটা আপনাদের
বলবো যে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টে বা রিসার্চ মেথড সাবজেক্ট যেটাই বলেন, এই সাবজেক্টে পাশ করতে পারবেন না, কারণ কোরিলেশনের মতো সহজ চ্যাপ্টার এর অঙ্ক যদি একা একা না করতে পারেন এতটুকু, তো অন্য অন্য চ্যাপ্টার গুলো তো বেশ কঠিন, ওগুলো তো ইম্পসিবল। কোনো প্রশ্ন থাকলে এখন প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, যে যে কোনো কোয়েশ্চেন, অঙ্ক নিয়ে যে কোনো কোয়েশ্চেন করলে করতে পারেন। এখন সূত্র লিখতে হবে কোরিলেশনের। মানগুলো বসাবো। এন মানে পাঁচটা সংখ্যা। উত্তর আসবে মাইনাস এত। শেষ। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন অঙ্ক নিয়ে। কোয়েশ্চেন না থাকলে ওকে লেখেন, আমি আপনাদের এই চ্যাপ্টার শেষ করলাম। এই চ্যাপ্টারে আরেকটা নিয়ম আছে, বিকল্প নিয়ম, সেটা একটু শেখা দরকার। কারণ যখন গত 10-15 বছর যাবত কোরিলেশনের অঙ্কগুলো ছাত্ররা খুব এক্সপার্ট হয়ে গেছে, সব কোরিলেশন অঙ্ক পারে। এখন কোরিলেশন চ্যাপ্টার থেকে তো অঙ্ক দিতেও হবে, না দিলে তো হইতেছে না। আর স্যাররাও এত সহজে নাম্বার দিতে চাইতেছে না হয়তো। এই জন্য সাম্প্রতিক প্রশ্নগুলো এমন হচ্ছে। আমি একটা আপনাকে প্রশ্ন বের করে দিচ্ছি। সাম্প্রতিক প্রশ্নগুলো এমন হচ্ছে: from the following information find out correlation between use fertilizer and production। এখানে ফার্টিলাইজার মানে এক্স, এক্স ফার্টিলাইজার মানে সার, সার এবং প্রোডাকশন মানে উৎপাদন। সার এবং উৎপাদনের মাঝে ধরেন একটা হলো এক্স, একটা ওয়াই দেওয়া আছে। এক্স এবং ওয়াই এর মাঝে কোরিলেশন বের করো, এই যে এক্স এবং ওয়াই এর মাঝে কোরিলেশন বের করতে হবে এখন, এবং কমেন্টও করতে বলছে। তা এটা তো, এই যে এখানে এক্স এর মান দেওয়া আছে, এখানে ওয়াই এর মান দেওয়া আছে। তো এইটা তো বলবেন যে স্যার এরকম প্রশ্নে কি আর সমস্যা, এই অঙ্কে কি সমস্যা, কোরিলেশন থেকে অঙ্ক আসলো, আর স্যাররা কি ধরনের সমস্যা করতে পারে আপনার জন্য। এটা আপনার এক্সট্রা লেখা আছে না, অতিরিক্ত। NU 2021 এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে 10, 15, 20, 25, 30, 35, 40, 200, 250, 300, 340, 380, 400, 420। এখানে তো কোনো প্রবলেমই নাই। আপনি আগের নিয়মে এই অঙ্কটা যদি করতে পারেন, ওকে, যে এখানে এই সূত্র ফেলে পাঁচটা ঘর করে করে ফেলবেন, এতে কোনো বাধা নাই। এখন এই অঙ্ক করতে গেলে একটা প্রবলেম ফেস করবেন কি, যখন ওয়াই স্কোয়ারটা বের করবেন, 300-কে যখন স্কোয়ার করবেন হয়ে যাবেন 90,000। 400-কে স্কোয়ার করলে 1,60,000 হয়ে যাবে, এবং বড় বড় অ্যামাউন্ট হয়ে যাবে। তো বড় বড় অ্যামাউন্ট হয়ে গেলে যোগ ফলে এখানে আসবে এক একটা 1 কোটি, 2 কোটি, 10 কোটি এরকম আসবে। এই ক্যালকুলেশন করতে গেলে অনেক পরিশ্রম হবে। কিন্তু যারা উইক স্টুডেন্ট, ওই পরিশ্রম করে অঙ্কটা করবেন।
যারা শিখতে চান অনেক কিছু, তাদের জন্য আরেকটা মেথড আছে, এখানে আরো দুই তিনটা মেথড আছে কোরিলেশন করার জন্য। আপনি দেখবেন বইটা যখন, বইয়ের সূত্রগুলো যখন দেখবেন, বইয়ের সূত্রে শুধু কোরিলেশনে যে একটা সূত্র শিখাচ্ছি এরকম না, এই যে এরকম দেখবেন আরো অনেক সূত্র আছে, এরকম অনেক ধরনের সূত্র আছে। ফলাফল একটা আসবে কিন্তু অঙ্কের নিয়মটা একটু ভিন্ন। এরকম বড় বড় অ্যামাউন্ট হইলে কোরিলেশন করার জন্য ডিভিয়েশন মেথড ব্যবহার করা হয়। ডিভিয়েশন মেথড হলো ডিএক্স এবং ডিওয়াই বের করতে হবে। আমরা ডিএক্স কিভাবে বের করবো? এক্স মাইনাস এক্স এ, অর্থাৎ এখান থেকে এ এক্স আর কি। এ এক্স মানে আমরা এখান থেকে যে কোনো একটাকে অ্যাজুম ধরে নিব। ধরেন আমি 25 কে ধরে নিলাম, যে কোনো একটা ধরতে পারি, মাঝখানে একটা ধরলাম। 40 কে ধরে নিতে পারবো, এ ধরে নিব। এটা হলো এ এক্স। এই যে অঙ্কটা করাচ্ছে এটা বাধ্যতামূলক না, আগের নিয়মে করতে পারেন, এটা শুধু নিয়ম শেখানোর স্বার্থে করাচ্ছে আর কিছু না। এই 25কে এ এক্স ধরে নিলাম, আপনি ছিল 20 কে করতে পারেন, 30 কে, এটাতে সবাই ধরতে পারেন। এই সবার কাছ থেকে 25 বাদ দিতে হবে। 10-এর কাছ থেকে 25, 15 থেকে 25, 10-এর থেকে 25 বাদ দিলে আসে কত? -15। এটা থেকে বাদ দিলে -10, 20 থেকে 25 বাদ দিলে -5। এটা হলো আপনার 0, 5, 10, 15। ওয়াই থেকে আমরা একটাকে ধরে নিলাম, এটাকে ধরলাম, মাঝখান থেকে ধরলাম এ ওয়াই। ওয়াই থেকে এ ওয়াই কে বাদ দিতে হবে, এটা এ ওয়াই। 200 থেকে এটাকে বাদ দিব, তাহলে আসবে -140। এটা বাদ দিব, 90, 40, 0, 40, 60, 80। এখন এরা দুজন বাদ, এই দুজন আমাদের কাজের না। আগে যেরকম এক্স লিখতাম, এখানে এখানে লিখতাম হলো এক্স ওয়াই, এখন আর এক্স ওয়াই লিখবো না, এখন লিখবো ডিএক্স ডিওয়াই, অর্থাৎ এই দুইটার গুণফল এখানে লিখি। এটা গুণ করলে আসে ডিএক্স স্কোয়ার, অর্থাৎ আগে এক্স স্কোয়ার করতাম, কিন্তু ডিএক্স স্কোয়ার করবো, এটা উপরে স্কোয়ার করবো। 15কে স্কোয়ার করলে আসে ডিওয়াই স্কোয়ার। এই ঘরটার উপরে স্কোয়ার করবো, স্কোয়ার করলে আসে এরকম সংখ্যা। এইগুলোর যোগফল আমার লাগবে। যেমন এখানে আছে হলো সামেশন ডিএক্স 0, সামেশন ডিওয়াই -90, সামেশন ডিএক্স ডিওয়াই 5200, সামেশন ডিএক্স স্কোয়ার 700, সামেশন ডিওয়াই স্কোয়ার 40,900। সূত্র নতুন করে শিখতে হবে না, আগের সূত্রটাকে একটু মডিফাই করবেন। ডি লাগিয়ে দিবেন, শুধু ডি লাগিয়ে দিবেন, শুধু ডি লাগিয়ে দিবেন, এখানে শুধু ডি লাগিয়ে দিবেন, তাহলে হইতেছে। নতুন করে সূত্র শিখতে হইলো না, শুধু ডি 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 লাগাই দিলাম, আর কিছু করতে হইলো না। এখন মানগুলো বসাই দিব, অঙ্ক শেষ। কোশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার বুঝি না, আমি বুঝিয়ে দিব।
সংখ্যা কটা? 1 2 3 4 5 6 7। ক্যালকুলেশন করলাম, আনসার আসবে 0.96। আপনি যদি ওই মেথডেও করেন এটাই আসবে আনসার। এই ছিল আমাদের অঙ্ক। আমরা এই চ্যাপ্টারটা শেষ। রবিবার আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। কমে হ্যাঁ, কমেন্ট লিখিয়েছে একজন, ধন্যবাদ। পজিটিভ আসলে পজিটিভ কোরিলেশন, নেগেটিভ আসলে নেগেটিভ কোরিলেশন। যেমন এটা পজিটিভ আসছে, দেয়ার ইজ হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন বিটুইন ফার্টিলাইজার ইউজ অ্যান্ড প্রোডাকশন। আর সার উৎপাদন করলে উৎপাদন বাড়ে নাকি কমে, এটা আমরা কি দেখাই দিলাম আর কি। তাহলে আমাদের নেক্সট ডেতে নতুন চ্যাপ্টার শুরু করব। যেহেতু থার্ড ইয়ারের পরীক্ষা চলে আসছে, থার্ড ইয়ারের জন্য এই পরীক্ষার জন্য কিভাবে কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে, নেক্সট উইক থেকে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।